আসসালামু আলাইকুম, আমি শেখ ইরফান ইসলাম। অনেকেই অনলাইন বিজনেস শুরু করতে যাচ্ছেন, কিন্তু সঠিক গাইডলাইন এবং সঠিকভাবে কোনো কিছু না জানার কারণে শুরু করতে পারছেন না। যার কারণে আজকে আমি গাইড দিব যে আপনাকে কিভাবে আপনি একটা অনলাইন বিজনেস শুরু করবেন, একদম A to Z। আর শুরুর দিকে আমি আমাকে একটু ইন্ট্রোডিউস করে নিই আমি কে। সেটা হচ্ছে, আমার নাম হচ্ছে শেখ ইরফান ইসলাম। আমার বয়স মাত্র হচ্ছে 14 বছর বয়স। আমি ক্লাস 7-এ পড়ি। আর ইতিমধ্যে আমার অনেকগুলো অনলাইন বিজনেস আছে এবং বাংলাদেশের মোস্ট বড় বড় ব্র্যান্ডের সাথে আমি কাজও করেছি, যেমন পিওরেক্স। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ব্র্যান্ড আমি নিজে কাজ করেছি। তারপর এছাড়া আমার বিভিন্ন ধরনের অনলাইন বিজনেস আছে। তো শুরুর দিকে আপনি যদি একটা অনলাইন বিজনেস শুরু করতে চান, সবার থেকে ফার্স্ট হচ্ছে আপনার অনলাইন বিজনেসের জন্য একটা মানে আপনি কোন টাইপের প্রোডাক্ট বেচবেন সেটা বা একটা নিশ সিলেক্ট করা যায়, আপনি কোন টাইপের প্রোডাক্ট বেচতে যাচ্ছেন। আর বর্তমান সময়ে যদি আমি আপনাকে বলি, মানে কম্পিটিটর কিন্তু অনেক। সো আপনি যদি সব কিছু ঠিক করেন, আপনার কন্টেন্ট, আপনার অ্যাড সব কিছু ঠিক আছে, যদি আপনার প্রোডাক্ট ভালোভাবে সিলেক্ট না করতে পারেন, সেটা কিন্তু বেচা কষ্ট হয়ে যাবে। সো আপনাকে একটা রাইট প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যাতে আপনি ইজিলি সেল করতে পারেন। তো আপনার অনেকগুলো প্রোডাক্ট থাকবে স্বাভাবিক, কিন্তু এমন একটা প্রোডাক্ট আপনার থাকতে হবে যেটা আপনার 12 মাসই সেল হতে হবে। অর্থাৎ 12 মাস আপনি এটা থেকে কোনো না কোনো মানে টাকা কামাবেন। সো এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। আর অবশ্যই প্রোডাক্টটাতে সবাই বলে 300 টাকা মিনিমাম লাভ রাখতে, মানে অ্যাড ট্যাড সব কাজ বাদ দিয়ে। আমি বলবো আপনাকে, আপনি মিনিমাম 500 টাকা লাভ রাখবেন। এটা আমি আপনাকে বললাম, কিন্তু আপনি পারলে 1000 টাকা লাভ রাখার ট্রাই করবেন। এখন বিষয়টা আমার কাছে বলতে যতটা সহজ লাগতেছে, আসলে কিন্তু ততটা সহজ না। কারণ মার্কেটে আরও অনেক কম্পিটিটররা আছে যারা আপনার থেকেও মানে কম দামে প্রোডাক্ট দিচ্ছে। তো আপনি 500 টাকা লাভ রেখে হয়তো বা মানুষ আপনার কাছ থেকে কিনবেন। ইটস ট্রু, এটা অনেক ট্রু। যেমন আমি কয়দিন আগে আমি কিন্তু আমি অনেকগুলো অনলাইন বিজনেস যেমন করছি, এর আগে আমি আরও 2টা বিজনেসে ফেইলিয়ারও হয়েছি জাস্ট ফর প্রোডাক্টের কারণে। একটা হচ্ছে আমি ফ্ল্যাক্স, একটা 300 টাকার ফ্ল্যাক্স ছিল মার্কেটে, ওইটা 250 এরকম টাকা। আমি ওইটা বেচতেছিলাম 299 টাকা সামথিং, এরকম কিছু একটা, 299 টাকায়। হ্যাঁ, সো এটা আমি বেচতেছিলাম, সেল ভালো ছিল, এভরিথিং ওকে। বাট 299 টাকায় কিন্তু প্রোডাক্টে তেমন কোনো লাভ থাকে না। আর তার মধ্যে কম দামি প্রোডাক্টগুলোতে রিটার্নের সংখ্যা অনেক বেশি, যার কারণে লাভ প্রায় নাই বললেই চলে, উল্টা আরও লস। সো এই ধরনের প্রোডাক্ট থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন, যেসব প্রোডাক্টের দাম কম, কম্পিটিটর অনেক বেশি। মেইনলি কিন্তু কম দামি প্রোডাক্টেই কিন্তু কম্পিটিটর বেশি থাকে। আপনি একটু ন্যাচারাল কোনো জিনিস নিয়ে কাজ করতে পারেন, বা মানুষের হেলথ রিলেটেড কোনো জিনিস, যেমন কোনো মশলা টাইপের প্রোডাক্ট। তারপর ফ্যাশন আইটেমগুলো ভালো চলতে পারে, কারণ ফ্যাশন আইটেমগুলো কিন্তু মানুষ প্রাইস দেখে কিনে না, মানুষ কোয়ালিটি দেখে কিনে। বা আপনি কসমেটিক আইটেমও আমি জানি কম্পিটিটর আছে, বাট ওইটার আবার অরিজিনাল ফেক্স এরকম ক্লেম করে আপনি বেচতে পারবেন যে আমার এটা প্রোডাক্ট 100% অরিজিনাল, অন্য পেজের থেকে আমার ধরেন সামথিং একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডই হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট দেয় আপনাদেরকে, এরকম একটা সামথিং কিছু একটা। হ্যাঁ, সো একটু দামি প্রোডাক্ট সিলেক্ট করবেন, যেমন ব্লেন্ডার একটু দামি টাইপের প্রোডাক্ট। তারপর চেষ্টা করবেন একটু দামি টাইপস অফ প্রোডাক্ট নিয়ে কাজ করার। আর নেক্সট আপনার দরকার হবে একটা সেই ধরনের নাম। সো নামের ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব, আপনি যদি একটা ব্র্যান্ড বিল্ড করতে চান, 1 ওয়ার্ডের ভিতরে একটি স্মার্ট একটা নাম রাখবেন। আর নামটা যে মিনিংফুল হতে হবে এমন কোনো কথা নাই। যেমন ওয়ালটনের কথাই চিন্তা করেন আপনি, ওয়ালটনের নামের কিন্তু আমার জানার মতো কোনো মিনিং নাই। সো দ্যাটস মিনিং ছাড়া নাম, জাস্ট একটা নাম ওয়ালটন, নাম শুনতেই মনে হয় যে ইটস এ ব্র্যান্ড। সো এরকম একটা নাম রাখতে হবে, যেটা হচ্ছে আপনি মানুষ দেখলেই ভাববে যে অনেক বড় কিছু একটা। এরকম ChatGPT-কে জিজ্ঞেস করলেও পাবেন এরকম মডার্ন স্টাইলিশ নাম। অ্যান্ড নেক্সট আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনি একটা লোগো সুন্দর করে বানায় নেবেন। জেমিনাইকে বললেও এখন অনেক ভালো লোগো বানায় দেন। আর
এরপরে হচ্ছে আপনার লোগো বানানো হয়ে গেলে, পেজের নাম সিলেক্ট হয়ে গেলে এখন নেক্সট যে তাই কাজটা আপনার সেটা হচ্ছে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করা। সেটা সবাই পারেন আপনারা, আমি জানি। সো একটা পেজ ক্রিয়েট করে নেবেন। পেজ ক্রিয়েট করার পর মাস্ট 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 আপনাকে ফলোয়ার কিনতে হবে, সেটা যেখান থেকেই কিনেন। হ্যাঁ, আর আমি যদি বলেন হ্যাঁ কীভাবে ফলোয়ার কিনবো, আমি আপনাকে একটু সাজেস্ট করে দিতে পারি। সেটা আপনি ফলোয়ার নিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করেন। যেমন হচ্ছে বলি, আসলে সব সিক্রেট আসলে বলতে হয়, না বললে আপনারা জানবেন না। আমি হচ্ছে সব সিক্রেট বলতে চাই মানুষকে। ফলোয়ার নিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। জাস্ট লাইক মানে আপনি যদি হচ্ছে মানে হজ করতে চান তাহলে লাইক দিন। এভাবে আপনি ফলোয়ারের ক্যাম্পেইন অ্যাড রান করে ফলোয়ার কিনতে পারেন। আর এছাড়া আরেকটা মানে অপশন বি আছে আপনার কাছে, SMM প্যানেল। আপনি গুগলে যে সার্চ দিলে পাবেন SMM প্যানেল, তাদের কাছ থেকে বট ফলোয়ার কিনতে পাওয়া যায়। কিন্তু ইটস নট রিকমেন্ডেড, কারণ এটা করলে আপনার এমনিতে ওইটা করলে আপনার পেজের অর্গানিক কোনো ভিউ টু আসবে না। বাট অর্গানিকের থেকে আমরা মেনলি যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে ফার্স্ট রেজাল্ট পাওয়া। ফার্স্ট রেজাল্ট পাইলে আমরা তাদের গ্রো করতে পারবো। তো SMM প্যানেল থেকে তাদের অনেকগুলো SMM প্যানেল বাংলাদেশেও ইতিমধ্যে অনেকগুলো কোম্পানি আছে যারা অনেক কম দামে ফলোয়ার পেয়েছে, বট ফলোয়ার, তাদের কাছ থেকে কিনতে পারেন। এখন আপনারা বলবেন যে এটা কি ঠিক হবে ভাই, কি বট ফলোয়ার কেনা কোনো রিক্স নাই তো? আবার আমি আপনাকে সহজ ভাষায় একটু বলে দিই। আপনি চাইলে SMM প্যানেল থেকে যে কোনো পেজের ফলোয়ার কিনতে পারবেন। আপনি চাইলে যে ঘরের বাজারের জন্য আমি ফলোয়ার কিনবো, আপনি জাস্ট ঘরের বাজারের পেজের লিঙ্কটা কপি করো, এখানে 10,000 12,000 যত ইচ্ছা তত ফলোয়ার কিনে ফেললেন। তাহলে ফলোয়ার কিনলে তো মানে যদি আপনার এই ধারাই থাকে, চিন্তাধারা থাকে যে আমার ফলোয়ার কিনলে, অন্যজনের ফলোয়ার কিনলে বা পেজে ফলোয়ার কিনলে আমার পেজ ব্যান্ড হয়ে যাবে। আপনি ঘরের বাজারেও কিন্তু ফলোয়ার কিনতে পারতেছেন। তাহলে ঘরের বাজারে যেসব কম্পিটিটর আছে তারা যেটা করতো, জাস্ট ঘরের বাজারে 5 লাখ ফলোয়ার কিনতো, আর ফেসবুকে দিত সব বট ফলোয়ার, তারপর পেজটাকে কী বলে ব্লক মেরে দিত। সো এরকম আর কি হয় না। আপনাকে কোনো SMM প্যানেলে কোনো প্রকার অ্যাক্সেস দিতে হয় না। অনেকেই এগুলো নিয়ে কথা বলে না, বাট বলা লাগবে এই জন্যই, কারণ আপনারা শুরু করতে চাচ্ছেন, সঠিক গাইডলাইন না থাকলে আপনারা শুরু করতে পারবেন না। আমি বলবো মিনিমাম 10,000 ফলোয়ার বা মিনিমাম 15,000 ফলোয়ার আপনারা কিনে রাখবেন, আমার সাজেস্ট। সো আমি 2টা পদ্ধতি দেখাইলাম, আপনাদের যেটা মন চায় সেটা থেকে ফলোয়ার কিনতে পারবেন। SMM প্যানেল থেকে কিনলে একটু অনেক সস্তা পড়বে আর কি। আর যদি আপনারা অ্যাড রান করে ফলোয়ার কিনতে চান, সেক্ষেত্রে অ্যাড রান করেও ফলোয়ার কিনতে পারেন। এটা হচ্ছে আপনাদের উইশ। তো ফলোয়ার কেনার পর এখন মেইন যে বিষয়টা আসে, মাস্ট আপনার একটা ওয়েবসাইট থাকা লাগবে। ওয়েবসাইটটা বর্তমান সময়ে যদি আপনি অনলাইন বিজনেস করতে চান আর ওয়েবসাইট যদি না থাকে, বিষয়টা আর কি একদম মানে হয় না। ওয়েবসাইট ছাড়া বর্তমান অনলাইন বিজনেস মানে চলে না। আর আপনি বলবেন অনেক ক্ষেত্রে যায়, অনেক বিজনেস আমি দেখতেছি অনলাইনে তারা ওয়েবসাইট ছাড়া চলতেছে। ইটস ট্রু, তাদের ম্যাক্সিমাম মেসেঞ্জারে নিচ্ছে, কিন্তু এটা যারা অ্যাড রান করে, যারা সেল করে, তাদের জন্য আমি এটা সাজেস্ট করব না। দেখবেন বাংলাদেশের অনেক সেলিব্রিটি ওয়েবসাইট ছাড়া প্রোডাক্ট সেল করতেছে অনলাইনে, কারণ তাদের একটা অলরেডি ফ্যান বেস আছে তাদের সেলিব্রিটিদের। আমি ডাইরেক্ট নাম নিয়েই ফেলি তাদের। হ্যাঁ, TRH, তাদের আমার জানার মতো কোনো ওয়েবসাইট নেই, তারা ম্যাক্সিমাম অর্ডার থেকেই নেয়। তো ওয়েবসাইট করলেও কিন্তু তাদের অর্ডার বাড়তো আমার হিসাবে, আর অ্যাড রান করলেও তাদের অর্ডার বাড়তো। তারা অ্যাডও রান করে না, করে না। সো আপনারা একটা ওয়েবসাইট বানিয়ে নেবেন। এখন বর্তমান সময়ে ওয়েবসাইট বানাইতে অনেকে চিন্তা করে আমার 10-15 হাজার টাকা খরচ হয়ে যাবে। না, অ্যাবসলিউটলি না। আপনি যদি মানে মিনিমাম 5,000 টাকা, 5,000 কি আমি বলবো, আপনি মাত্র 2300, আমার ফার্স্ট যে ওয়েবসাইট বানাইছি আমি মাত্র 2350 টাকায় বানাইছি। হ্যাঁ, 2350 টাকা ওয়েবসাইট বানাতে পারবেন। সেক্ষেত্রে হয়তো হোস্টিংয়ের কনফিগার একটু স্লো হবে, স্লো না মোটামুটিই হয় আর কি, মানে শুরু করার জন্য। পরে আপনি আপডেট করে নিলেন হোস্টিং। বাংলাদেশে অনেক হোস্টিং প্রোভাইডার আছে, তাদের থেকে আপনি হোস্টিং কিনতে পারেন, কিন্তু আমি বাংলাদেশের হোস্টিং প্রোভাইডারকে সাজেস্ট করবো না। তাদেরকে আপনি শুরু করতে পারেন, পরে আপনার ওয়েব হোস্টিং ট্রান্সফার করে নিতে পারেন। পরে যখন আপনার বিজনেস গ্রো করা শুরু করবে, তখন আপনি hostinger.com বা এরকম বড় বড় যেসব প্রতিষ্ঠানগুলো আছে যারা হোস্টিং আছে, তাদের কাছ থেকে আপনি ট্রান্সফার করে নিলেন। সো এই তো গেল আপনার ওয়েবসাইট। ধরেন আপনি ইউটিউবে সার্চ দিলেও পাবেন যে হাউ টু ক্রিয়েট আ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো এটা থেকে আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে পারবেন। সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানায় ফেলার পর আপনার ওয়েবসাইট হয়ে গেল, আপনার পেজ হয়ে গেল।
দেন এর পাশাপাশি আপনি ইনস্টাগ্রামও পেজ খুলে রাখবেন, তারপর ইউটিউব চ্যানেল লাগলে একটা খুলে রাখবেন, টিকটকও আইডি খুলে রাখবেন, মানে যে কয়টা প্ল্যাটফর্ম থাকে আর কি মেইন, সেসব জায়গায় খুলে রাখবেন। মেইনলি আমরা শুরু করব, আপনার যদি ফ্যাশন টাইপের আইটেম হয় বা জেএনজিদেরকে নিয়ে কাজ হয় তাহলে আপনি মেইনলি ইনস্টাগ্রামে ফোকাস করবেন। আর যদি আপনার ফ্যাশন রিলেটেড ছাড়া প্রোডাক্টগুলো হয় বা জেএনজিদেরকে আপনার টার্গেট না হয় তাহলে আপনি অবশ্যই মেইনলি টার্গেট করবেন আপনার ফেসবুককে। সো ফেসবুকে আপনি অ্যাড রান করার ক্ষেত্রে বর্তমান যে আর অবশ্যই আপনার ওয়েবসাইটে কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং, কনভার্সন এপিআই, পিক্সেল এগুলো সেট আপ করে নেবেন। এগুলো ইউটিউবের ভিডিও আছে, আমি আপনাকে A to Z গাইড দিয়ে দিচ্ছি যাতে আপনি সম্পূর্ণ ফ্রিতে এগুলো, মানে ফ্রি বলতে কি মানে মানে এগুলোর জন্য তো মানুষ কোর্স করে, এই সঠিক গাইডলাইন অনুযায়ী সাজানো থাকে বলে তারা এই কোর্সটা নেয়। তো আমি গাইডলাইনগুলো দিয়ে দিচ্ছি, এই গাইডলাইন অনুযায়ী আপনি যদি ইউটিউবে সার্চ দেন এই টিউটোরিয়াল, ওয়েবসাইট বানানোর টিউটোরিয়াল, সে অনুযায়ী দেখে নিতে পারেন। তো আপনার ওয়েবসাইটের কনভার্সন এপিআই উইথ সার্ভার সাইড ট্র্যাকিং, তারপর পিক্সেল সেট আপ, এটা আপনি ইউটিউবে সার্চ দিলে কীভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেট আপ করতে হয় এটা দেখে নিতে পারবেন। তো এর উপর আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেট আপ করে নিলেন। তারপর আপনি ইউটিউবে যদি সার্চ দেন হাউ টু রান অ্যাড ক্যাম্পেইন কীভাবে রান করতে হয়, ফেসবুক নতুন অ্যান্ড্রয়েড আপডেট অনুযায়ী। অ্যান্ড্রয়েড আপডেট হয়তো আপনারা জানেন না যেহেতু আপনি মাত্র শুরু করতেছেন। সো এগুলো আপনি সার্চ দিয়ে কীভাবে ফেসবুকে অ্যাড রান করতে হয়। আর আরেকটা জিনিস ক্লিয়ার করি, ফেসবুকের বুস্ট যে অপশনটা আছে সেটা দিয়ে অ্যাড রান করবেন না। আসলে এটা নতুন যারা উদ্যোক্তা বা যারা শুরু করতেছেন তারা মেনলি ওই বুস্ট দিয়ে শুরু করেন। বুস্ট না, এটা মেনলি অ্যাড চালাইতে হয় হচ্ছে আপনার অ্যাডস ম্যানেজার থেকে। আপনি যদি ইউটিউবে সার্চ দেন হাউ টু রান অ্যাড উইথ অ্যাডস ম্যানেজার ইন ফেসবুক রান, বা আমি আপনাকে সাজেস্ট করব, বা এই যে কনভার্সন এপিআইগুলো সেট আপ করার পর আপনি ইউটিউবে যে সার্চ দেবেন হাউ টু রান কনভার্সন ক্যাম্পেইন ইন এফবি, এটা দিয়ে সার্চ দিলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। সো এই অনুযায়ী আপনি একটা অ্যাড ক্যাম্পেইন রান করে নিলেন। আর অ্যাড ক্যাম্পেইনে আপনি যদি আর কি ওয়েবসাইট অ্যাড চালান, আপনি ওয়েবসাইট আইডি চালাবেন। বর্তমান সময়ে ভালো পারফর্ম করে হচ্ছে ওয়েবসাইট আইডি, 2026 আগে হয়তো বা মেসেঞ্জার আইডিগুলো ভালো পারফর্ম করলেও বর্তমান সময় বেস্ট পারফর্ম হচ্ছে ওয়েবসাইট। তাও আপনার রিকোয়ারমেন্টের উপরে মেজার করে, আপনার প্রোডাক্টের উপর মেজার করে, যেসব প্রোডাক্ট মানুষ ওয়েবসাইটে কিনতে পারে না আসলে সেগুলো প্রোডাক্ট নিয়ে তো আসলে কথা বলা, মানে সব প্রোডাক্ট তো আর ওয়েবসাইটে বেচা যায় না। জাস্ট টাইপ অফ, আমি যদি আপনাকে বলি ফ্ল্যাট বেচবেন, আপনি আপনার ফ্ল্যাটের ধরেন অলরেডি কোম্পানি আছে, আপনি ওইটাকে অনলাইনে আনতে চাচ্ছেন, তো ফ্ল্যাট তো আপনি আর ওয়েবসাইটে বেচতে পারবেন না। চাইলে হয়তো বা বেচা যাবে, কিন্তু ফ্ল্যাট বা এসব নিয়ে মানুষের সাথে কথা বলে চুক্তি করে তারপর আর কি বেচা হয় আর কি, ফ্ল্যাট বা প্রপার্টিস আর কি যেগুলো বলে। সো সব প্রোডাক্ট তো ইয়াতে বেচা যায় না। সো এটাও ডিপেন্ড করে আপনার প্রোডাক্টের উপর। তাও স্ট্রংলি সাজেস্টেড, যদি আপনার প্রোডাক্ট ওয়েবসাইটে বেচা যায় তাহলে আপনি অবশ্যই একটা ওয়েবসাইটে বেচবেন। আর আপনার যদি মানে ওয়েবসাইটে যদি আপনার প্রোডাক্ট নাও বেচা যায় তাও আপনার একটা ওয়েবসাইট থাকা লাগবে বর্তমান সময়, এটা একটা বিজনেসের আইডেন্টিটি। সো আপনি হচ্ছে ওয়েবসাইটের সাথে ল্যান্ডিং পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটার একটা ভিডিও দেখে নেবেন ইউটিউব থেকে। হাউ টু ক্রিয়েট হাউ টু ক্রিয়েট কার্ট ফ্লোস ল্যান্ডিং পেজ দিয়ে সার্চ দিলেও পাবেন, বা ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ দিয়ে সার্চ দিলেও পেয়ে যাবেন এরকম অনেক ভিডিও, যেসব ভিডিও দেখে আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। সো এইসব ভিডিও দেখে আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার পর আমি যেভাবে বললাম আর কি, আপনি কীভাবে অ্যাড রান করবেন বা কীভাবে সার্চ দিয়ে দেখবেন অ্যাড রান করার। সো সেই অনুযায়ী আপনি একটা কল টু অ্যাকশন দেন। এখন কল টু অ্যাকশন বলতে আপনি দেখবেন যে একটা বাটন থাকে সবগুলো ইয়াতে, অর্ডার নাও, শপ নাও, সো এরকম বাটন দিয়ে করবেন। আই গেস ম্যাক্সিমাম যেসব প্রোডাক্টগুলো থাকে অর্ডার নাও ইউজ করে, নাইলে শপ নাও। আপনার যদি ফিজিক্যাল একটা প্রোডাক্ট হয়, আমি তো একটু বলে দিই, মানে শুধু একটা প্রোডাক্ট সেল করেন একটা ল্যান্ডিং পেজে বা একটা অ্যাডে, তাইলে ওইটা হবে হচ্ছে অর্ডার নাও কল টু অ্যাকশন মেনলি হয়। আর আপনার যদি অনেক ধরনের প্রোডাক্ট একসাথে নিয়ে অ্যাড রান করেন সেক্ষেত্রে শপ নাও হয়। সো এইগুলো ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আর ইন ডিটেল আমি এই জন্যই দেখাতে পারতেছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি যদি আপনাকে এখন ওয়েবসাইট বানানো শিখাই তারপর হচ্ছে ইন ডিটেল দেখাই তাহলে অনেক লং হয়ে যাবে। তো আমি আজকের ভিডিওতে মানে মেবি অনেক সিক্রেট শেয়ার করছি, যেমন মেইনলি আপনাকে ফলোয়ার যে কিনতে হয় এটা অনেকেই জানতো না। ম্যাক্সিমাম মানুষভাবে ফলোয়ার মেবি অর্গানিক্যালভাবেই আসে। আমি আপনাকে আরেকটু বলে দিই,
বাংলাদেশের ম্যাক্সিমাম ব্র্যান্ডস অ্যাড ক্যাম্পেইনের থ্রুতে নাইলে SMM প্যানেলের থ্রুতে তাদের ফলোয়ার কেনা, হ্যাঁ। সো এটা কোনো রিস্ক না, হ্যাঁ। আপনি ফলোয়ার কিনতে পারেন চাইলে, ফলোয়ার কিনা লাগবে আর কি। ফলোয়ার না কিনলে মানুষ আপনাকে ট্রাস্ট করবে না। ধরেন একটা পেজ দেখলেন মাত্র 1000 ফলোয়ার, এ তো নতুন আসছে ভাই, এর থেকে কে প্রোডাক্ট কিনবে, মানুষ এই চিন্তাধারায় চলে যাবে। তো আপনি যখন ফলোয়ার কিনবেন মানুষ তখন আপনাকে ট্রাস্ট করবে, আপনাকে একটা বড় ব্র্যান্ড হিসেবে দেখবে। সো ফলোয়ারটা কিনতে হবে আপনাকে। আর ওয়েবসাইটও থাকা লাগবে। ওয়েবসাইট হচ্ছে আপনার বিজনেসের আইডেন্টিটি। সো এই তো আমি ইন ডিটেল বললাম আপনি কীভাবে একটা জিরো থেকে শুরু করে আপনি একটা অনলাইন বিজনেস শুরু করতে পারবেন।